আসসালামু আলাইকুম। ভাদ্র মাসের তালের পিঠা বানাবো আজকে। ভাদ্র মাস চলে গেছে, তবে ওই একটা নাম ভাদ্র মাসের তালের পিঠা। এই পিঠা চাপড়ির মতো করে কলা পাতা এই পিঠাটা আমি বানাবো। তালের এই পিঠাটা খুব বেশি পছন্দ করি না, তবে বাড়িতে লোকজন আছে, তাদেরকে তো করে খাওয়াতেই হবে। কি আর করার, করে তো খাওয়াতেই হবে। তো যেই বাবা সেই কাজ, বাজার থেকে পাকা তাল কিনে আনা হয়েছে সকালবেলায়। তারপরে আতপ চালের গুঁড়া করে নেওয়া হয়েছে। এবার পিঠা তৈরি করার প্রস্তুতি চলছে। তো প্রথমে তালটা ছিলিয়ে এর মধ্যে থেকে ছাঁকনায় নিয়ে ঘষে ঘষে তালের রসটা বের করে নেওয়া হচ্ছে। তো সম্পূর্ণ তাল চিপানোটা শেষ। এখন এর মধ্যে থেকে আমি ছোট 1 কাপ বাটির মতো তালের রসটা রেখে দেব তালের পায়েস করার জন্য। এখন আমি সব কিছু মাখিয়ে মিক্সড করে নেব। এবার একটা বাটিতে 2 বাটি তালের রস নিয়ে এর মধ্যে গুড় দিয়ে দিলাম। তালের পিঠাটা আমি গুড় দিয়েই করে নেব। অনেকে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিলে মনে হয় একটু বেশি ভালো লাগবে, তাই আমি গুড় দিয়ে দিলাম 2 বাটির মতো। এবার আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম 3 বাটির মতো। এগুলোকে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া শেষ। এবার আমি কলা বাগান থেকে কলার পাতা কেটে নিয়ে আসব। তো আমি কলা বাগানে চলে গিয়েছিলাম। কলা বাগান থেকে কলার পাতা কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে প্রস্তুত করে নেব। এবার আমি কলা পাতাগুলো মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একে একে এখন আমি কলা পাতা পিঠা গোল গোল চাপড়ির মতো করে বানিয়ে নেব। তো অলরেডি সবগুলো পিঠাই আমার বানানো রেডি। এখন আমি ভেজে নেব কড়াইতে। কড়াইয়ের তলাটা গরম করে নিয়ে কাঠখোলায় এটা ভেজে নেব। এটা কাঠখোলায় ভাজতে হবে। তো একে একে এই তো আমার তালের চাপড়ি পিঠা বানানো হচ্ছে। অলরেডি একটা হয়ে গেছে, এখন আরেকটা পিঠা দিয়ে দিলাম। এই তাল দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। একে একে সব